জীবনে চলার পথে আপনার সামনে ২ ধরনের পথ খোলা থাকবে। একটা ভীষণ রকম কঠিন, কিন্তু সেটা আনডিনাবলি রাইট পথ। আরো একটা পথ খোলা থাকবে যেটা কিনা খুবই সহজ কিন্তু আনএথিক্যাল মানে ভুল পথ। সৃষ্টিকর্তার কাছে সবসময় এতটুকুই প্রার্থনা করবেন, তিনি যেন আপনাকে ঠিক ততটুকু শক্তি দেন, যতটুকু শক্তি দিলে আপনি কঠিন পথেও সহজভাবে আগাতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির। নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটা আমার গ্রামের বাড়ি থেকে শুরু করেছি। গ্রামের বাড়ি থেকে শুরু করার মূল কারণটাই হচ্ছে আপনাদের সেই গত বছরের খেজুরের রস বা খেজুরের গুড়। তো সেটার জন্যই কিন্তু আসলে গ্রামের বাড়িতে আসা। অলরেডি আমরা কিন্তু গাছ পরিষ্কার পরিচ্ছন্নের কাজ শুরু করে দিয়েছি। পাশাপাশি আমাদের গুড়ের যে কারিগর সেও কিন্তু চলে এসেছে। তো শীত যেহেতু তেমন ভাবে পড়ছিল না, রসের মানও তেমন ভাবে ভালো হচ্ছিল না। মোটামুটি গত বছর যারা আমাদের কাছ থেকে গুড় নিয়েছিলেন তারা আরো ১ থেকে ১.৫ মাস আগ থেকেই কিন্তু আমাকে নক দিচ্ছিলেন। এর মধ্যে দেখতে পাচ্ছিলাম বাজারে অলরেডি খেজুরের গুড় চলেও এসেছে। কিন্তু আসলে ওই ধরনের গুড় সেল করার কোনো মন মানসিকতা বা ইচ্ছা ছিল না। গতবার যে কোয়ালিটির গুড়টা আপনাদের মাঝে দিয়েছি এবারও সেই কোয়ালিটির গুড়টাই দেওয়ার চেষ্টা করব। তো আর আসলে আপনাদের বেশি দিন অপেক্ষা করাবো না। প্রায় ১৫ থেকে ২০ জন আপুর মতো হচ্ছে গুড়ের প্রি অর্ডার করে রেখেছিলেন। তো যারা গুড়ের জন্য প্রি অর্ডার করে রেখেছিলেন আপনাদের গুড়টা খুব তাড়াতাড়ি আমরা ডেলিভারি দিয়ে দিব। পাশাপাশি সব আপুদের জন্য কিন্তু গুড়টা আমরা খুব অল্প দিনের মধ্যেই লঞ্চ করে দিব। মোটামুটি সব আপুদেরই শীতের প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। তো শেষ সময়ে আমার সংসারের বিশেষ কিছু শীতের প্রস্তুতি নিব। আসলে শীতের সকাল বলতে ঠিক এমন মানে শীতের সকালটা কেমন যেন অনেক বেশি অলসতার থাকে। ঘুম থেকে উঠে কিছুক্ষণ কাজ করার পরেও কিন্তু একটা ঝিমুনি ভাব থাকে। একটু ব্লাক কফি রেডি করে নিচ্ছি যেন আমার এনার্জিটা একটু বুস্ট হয়, ঝিমুনি ভাবটা চলে যায়। তো আসলে আমার ভিডিওতে এখন একটা কমন কোশ্চেন থাকে আমার প্রিয় আপুদের, যে আপু লাইফস্টাইল ভিডিও কেন দিচ্ছ না? কবে লাইফস্টাইল ভিডিও দেবে? তো আমি আসলে আমার পারিবারিক কিছু সমস্যার ভেতর দিয়ে যাচ্ছিলাম। পাশাপাশি এই যে বিজনেসের এত ব্যস্ততা, এর ভেতর দিয়ে সংসারের কাজকর্ম করে যে একটা ভিডিও শেয়ার করার অবস্থা, সেই অবস্থায় আসলে আমি ছিলাম না। ৫-১০ মিনিটের ভিডিও দেখে আসলে আমরা যেমন একজনকে জাজ করতে পারি না, পাশাপাশি কার জীবন কোন দিকে যাচ্ছে, কোন গতিতে এগুচ্ছে এটা কিন্তু আমরা সম্পূর্ণ ধারণাও করতে পারি না। যদি না সেগুলো আমরা ভিডিওতে তুলে ধরি। কারণ আমরা মানুষ, আমরা সবসময় চাই আমাদের ভালো দিকটাই মানুষের সামনে তুলে ধরতে। আমাদের জীবনের যে কষ্টের দিক আছে, অন্ধকার দিকগুলো আছে এগুলো কিন্তু আসলে আমরা প্রকাশ করতে চাই না। তো এইদিকে সকালবেলা খালা চলে এসেছে, এসে রুটি বানিয়ে দিয়েছে। তো খালা সেগুলো ছেঁকে নিচ্ছিল আর আমি গতকাল রাতে একটু গরুর মাংস রান্না করে রেখেছিলাম। আজকে মোটামুটি বাসার অনেক কাজ করতে হবে। তো যখন বাসায় অনেক কাজ করার আমার একটা প্ল্যানিং থাকে, রান্নার কিছুটা অংশ আমি আগের দিন রাতে শেষ করে রাখি যেন পরের দিন একটু রিল্যাক্সে কাজ করতে পারি। শীতের দিনে তো এমনি দিন ছোট হয়ে যায়, এখন তো বেলা অনেক বেশি ছোট হয়ে গেছে। কাজ করে মনে হয় একদম দম পাওয়া যায় না। তো এদিকে আমাদের যে রুম হিটারটা আছে সেটা সাফানের বাবা বের করে চেক দিচ্ছিল। কারণ গত বছর এটা একদম শীতের শেষের দিকে একটু ডিস্টার্ব দিচ্ছিল। তো এটা ওয়ালটনের পণ্য, কিনে একদম ধন্য। আমার মনে হচ্ছে না এটা ঠিক হবে। তো তারপরেও সাফানের বাবা এটা শোরুমে নিয়ে যাবে ঠিক করার জন্য। যদি ঠিক হয় তবে তো ভালো, আর যদি না ঠিক হয় তাহলে নতুন আরো একটা কিনতে হবে। কারণ সাফান শীতের দিনে একদম শরীরে কাঁথা কম্বল কোনো কিছুই রাখে না। তো বারবার রাত জেগে সেই কাঁথা কম্বল ঠিক করে দেওয়াটাও একটা বিরক্তিকর ব্যাপার। তো ওর জন্যই আসলে আমাদের রুম হিটারটা চালাতে হয়। তো এদিকে সাফানের বাবাকে দিয়েও একটু সুযোগ বুঝে কাজ করিয়ে নিচ্ছিলাম। ফ্যানগুলো বাসার পরিষ্কার করে নিচ্ছিলাম। যেসব বাসার ছেলে মানুষগুলো ঘরের কাজে হেল্প করে, একটু হলেও কাজ করে, সেই সব বাসার ছেলে মানুষগুলো ভীষণ লক্ষ্মী আমার কাছে যেটা মনে হয়। যদিও একটা কাজ করে দেওয়ার পর ১০ বার করে আপনাকে তারা মনে করিয়ে দিবে, এটা করে দিয়েছি, সেটা করে দিয়েছি।
আসলে কাজকর্ম এমন একটা জিনিস, মানে কথা শোনায় তো শোনায় ঠিক আছে, কাজ হয়ে গেলেই হলো, ওই কথা তখন আর কানে বাজে না। যে যাই বলুক আমার নিজের কাজ তো হয়েছে, এটাই শান্তি। এদিকে পুরোপুরি শীত আসার আগে আমার আম্মাজান ইচ্ছা মতো পানি ছানাপানা করে ঠান্ডা জ্বর সর্দি সবই লাগিয়ে বসেছে। তো যাই হোক, এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন, যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায়, তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন, চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। তো ডাইনিং টেবিলের ক্লথটা আজকে সকালে চেঞ্জ করব, তো সেই জন্য গতকাল রাতেই উঠিয়ে রেখেছিলাম। তো আজকে সকালবেলা সবকিছু একেবারে চেঞ্জ করে দিয়েছি। তো আমার কাছে কেন জানি না মনে হয় যে শীতের দিনে ঘরের মধ্যে একটু গাঢ় কালারের জিনিসপত্র থাকলে ভালো লাগে। তো সাদা কালারের যে ক্লথটা ছিল ওইটা বিছিয়ে রাখলে আমার কাছে মনে হচ্ছিল যে শীতের দিনে শীত শীত ভাবটা আমার কাছে একটু বেশি লাগবে। তো সেই জন্যই একটু গাঢ় কালারের একটা টেবিল ক্লথ বিছিয়ে দিয়েছি। আর এই সুন্দর রানারটা কিন্তু আমাদের পেজেই পেয়ে যাবেন। দেখবেন যে গরমের দিনের তেমন কোনো প্রস্তুতি নাই, কিন্তু শীতের দিনে টুকটাক সবারই প্রস্তুতি থাকে। গরমের দিনে জাস্ট শীতের কাঁথা কম্বলগুলো সুন্দর মতো তুলে রাখাটাই প্রস্তুতি, ফ্যানটা ছেড়ে দিলেই হয়। আর শীতের দিনে কিন্তু ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে শুরু করে আরো অনেক কাজ গুছিয়ে নিতে হয়। শীতের দিনে এমনিতেই যেহেতু ধুলাবালির প্রকোপটা অনেক বেশি থাকবে, তো একদম বাসাটা ডিপ ক্লিন করার মতো করে ফার্নিচার গুলো নাড়াচাড়া করে এগুলোর চিপায় চাপায় যে ময়লাগুলো ছিল সেগুলো বের করে দেওয়ার চেষ্টা করছি। খালারা যতই ভালো করে ঘর ঝাড়ু দিক না কেন, এই কাজগুলো কিন্তু তারা তেমন একটা মনোযোগ দিয়ে করে না। যে কাজই করেন না কেন সেই কাজের মধ্যে যদি ফুল কনসেন্ট্রেশনটা দেন, তাহলে দেখবেন যে সব দিকে সমানভাবে মেনটেন করা আপনার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার বাসাটা একদম অযত্ন অবহেলায় পড়ে আছে। আমার মনে হচ্ছে আমি যে কতদিন পরে বাসার কাজগুলো ঠিকঠাক করে করছি। পারিবারিক সমস্যা বলতে আমার আম্মু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে, তো তার একটা সার্জারিও হয়ে গিয়েছে এর ভেতরে। তো আসলে মন মানসিকতা একেবারে ভালো ছিল না সেইগুলো নিয়ে। একটার পর একটা বিপদ যেমন ছাড়ছে না, পাশাপাশি মানে বিজনেসের কাজের চাপ এত পরিমাণ বেড়েছে। তো সব মিলিয়ে আসলে বললাম যে আপনি যেদিকে কাজ করবেন, কোনো দিকে যদি আপনি ভালো করতে চান তাহলে সেই দিকেই আপনার সম্পূর্ণ মনোযোগটা দিতে হবে। সমস্ত দিকে কিন্তু আপনি একসঙ্গে মনোযোগটা দিতে পারবেন না। তো আসলে সবকিছু মিলিয়ে একদম তালগোল পাকিয়ে যাচ্ছিল। তো আসলে ক্যামেরা অন করে যে পারফেক্টলি কোনো কাজ করব সেভাবে কাজ করার কোনো অবস্থায় আমি ছিলাম না। তো যারা আসলে আমার সঙ্গে কন্টিনিউয়াসলি ফোনে কথা বলেন বা আমার সঙ্গে যোগাযোগ রাখেন, তারা কিন্তু আমার আম্মুর সম্পূর্ণ ব্যাপারটাই জানেন। তো তারপরেও আজকে ভিডিওর মাধ্যমে সবাইকে বলছি, সবাই আবার আম্মুর জন্য দোয়া করবেন, আমার আম্মু যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ঘরের কাজ করছি, পাশাপাশি সুন্দর মতো করে দুপুরের রান্নাগুলোও কিন্তু বসিয়ে দিয়েছি। তো রান্নাটা বসিয়ে দিয়ে এখন শীতের কম্বলগুলোর ব্যবস্থা করতে এসেছি। তো বড় কম্বলটা আমি লন্ড্রিতে দিয়ে দিব ওয়াশের জন্য, আর সাফানের যে কম্বলটা এটা ওয়াশিং মেশিনে দিয়ে দিচ্ছি। তো অনেক আপুরাই কিন্তু প্রশ্ন করেন যে আপু আপনার ওয়াশিং মেশিনটা কেমন সার্ভিস দেয় বা কেমন। তো আসলে এটা আসলে খুব ভালো মানের যে ওয়াশিং মেশিন তা কিন্তু না। তবে আমার ছোট্ট ফ্যামিলির জন্য আমি এটা দিয়ে চলতে পারছি। তবে আস্তে আস্তে মনে হচ্ছে এটা দিয়ে মনে হয় আর খুব বেশি দিন চলতে পারবো না। তো এটা কিন্তু আসলে একটা ম্যানুয়াল ওয়াশিং মেশিন। তো কাপড় ধোয়া তো কষ্টেরই ব্যাপার, কিন্তু কাপড় ধোয়ার পর চিপড়ানোটাও কিন্তু কম কষ্টের না যখন অনেকগুলো কাপড় একসঙ্গে ধোয়া হয়। তো এটা যেহেতু ম্যানুয়াল ওয়াশিং মেশিন, এটার মধ্যে কিন্তু কাপড়ের পানিটা চিপে ফেলতে হয়। তো সেটাও আসলে অনেক কষ্টকর ব্যাপার। তো আসলে ভাবছি যে খুব তাড়াতাড়ি ভালো মানের একটা ওয়াশিং মেশিন নিয়ে আসবো। তবে যাদের হাতে অনেক সময় আছে বা ছোট্ট ফ্যামিলি, তারা এই ধরনের ওয়াশিং মেশিন গুলো দিয়ে অনায়াসে চলতে পারবেন, কোনো সমস্যা হবে বলে আমার মনে হয় না। তো কাপড়ের পানি চিপে ফেলতে হয়, সেই জন্য আমরা বেশিরভাগ সময় রাতের বেলা কাপড় ধুয়ে রাখি। তো বেশ অনেক সময় আমরা সেটা মেশিনের ভেতরেই কাপড়টা রেখে দেই, যেন কাপড়ের পানিগুলো অনেকটুকু ঝরে যায়, অল্প চিপড়ালেই যেন এটা শুকাতে পারি। তো যাই হোক, আসলে বাসায় ছোট বাচ্চা থাকলে কোন দিক থেকে কোন আকাম করে বসে তার আসলে ঠিক ঠিকানা নাই। যেমন এই যে ফ্রিজের পাওয়ারটা কোন সময় যেন বাড়িয়ে রেখেছে, তো উপরের সাইডটা একদম বরফ হয়ে গিয়েছিল। তো সেই বরফগুলোই পরিষ্কার করে নিচ্ছিলাম। তো আমার বড় ফ্রিজটাও ক্লিন করা দরকার, কিন্তু একসঙ্গে সমস্ত কাজ করতে গেলে হাঁপিয়ে যাব। সংসার ফেলে তো আর পালিয়ে যাওয়ার উপায় নাই। তো চিন্তা করছি যে সব কাজগুলো ভাগ ভাগ করে শেষ করে নিয়ে শীতের প্রস্তুতিটা শেষ করব। তো
তো সেইজন্য আজকে শুধুমাত্র ডিপ ফ্রিজটাই ক্লিন করেছি। তো ওই ফ্রিজটা আমি সময় করে এর মধ্যে একদিন ক্লিন করে ফেলবো। কিছু আচার ফ্রিজে রয়েছে, তো সেগুলো রোদে দিয়ে দিব। কিছুদিন পর তো আর সেভাবে রোদ পাওয়া যাবে না। তো ফাঙ্গাস আসার সম্ভাবনা আছে এমন যে জিনিসগুলো আছে সেগুলো রোদে দিয়ে দিব। আসলে সারাদিনের কাজ যদি এক ভিডিওতে তুলে ধরা যেত, আমার কাছে মনে হয় মানে ২০, ৩০, ৪০ মিনিটেও একেকটা ভিডিও শেষ হতো না। কারণ এর মধ্যে আবার সাফানের জামাকাপড় বের করেছি। তো আমি যখন আসলে শীতের শেষ হয়ে যায়, সাফানের জামাকাপড় যখন আমি রেখে দেই, তখন খুব বাছাই করে রেখে দেই। যেগুলো বুঝতে পারি যে পরের বছর পরাতে পারবো ২-১ টা। তো সেগুলোই কিন্তু শুধুমাত্র তুলে রাখি। বাকিগুলো যাদের লাগবে তো তাদের কিন্তু আমি এগুলো দিয়ে দেই। আমাদের এইদিকে এতদিন আসলে তেমন কোনো ঠান্ডাই পড়েনি। হুট করে ২-১ দিনের মধ্যে ঠান্ডা পড়ে গেছে। আমি আবার খুব করে চাচ্ছিলাম যে তাড়াতাড়ি যেন অনেক বেশি ঠান্ডা পড়ে যায়। তাহলে আমার গুড়ের বিজনেসটা একেবারে চাঙ্গা হয়ে যাবে। কারণ ঠান্ডার জন্যই আসলে এতদিন গুড় দিতে পারছিলাম না। তো হঠাৎ করে যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো সাফানের বাবা আজকে সন্ধ্যার দিকে বাইক দিয়ে একটু দূরে যাবে। কোনরকম জ্যাকেট ছাড়া বাইক চালালে বেশ ঠান্ডা লাগে এখন। তো সে আমাকে বলছে এটার একটা ব্যবস্থা করে দিতে। মানে সে এটা আমাকে ওয়াশ করে দিতে বলেছে। তো ভাবলাম এখন বেশ অনেকটা বেলা হয়ে গেছে। তো এটা যদি একেবারে ধুয়ে দেই, তাহলে বিকাল বেলা সে এটা পড়তে পারবে না। তো তার থেকে এটা একটু ড্রাই ওয়াশ এর মতো করে দেই। তাহলে সে সন্ধ্যাবেলায় এটা ইউজ করতে পারবে। তো এখানে পানির সঙ্গে আমি একটু শ্যাম্পু মিক্সড করে খুব সুন্দর মতো করে জ্যাকেটটা পরিষ্কার করে দিচ্ছি। তো এভাবে জ্যাকেট পরিষ্কার করলে বা ড্রাই ওয়াশ করলে কিন্তু সেটার মধ্যে আর পুরনো কোনো গন্ধ থাকে না। পাশাপাশি যে উপরে যে এক্সট্রা যদি কোনো ধুলাবালি লেগে থাকে সেগুলোও কিন্তু ক্লিন হয়ে যায়। তো এটা আমি সুন্দর করে একদম পুরো কোটটাই কিন্তু সুন্দর করে এভাবে ক্লিন করে নিচ্ছি। তো এটা ক্লিন করে নেবার পর রোদে শুকাতে দিব। তো যতটুকু ক্লিন করে নিব এটা রোদে শুকাতে খুব একটা সময় লাগবে না। তো যখন এত সুন্দর করে ঘরের সমস্ত কাজ করে নিচ্ছিলাম, তখন সেই পুরোনো দিনের কথা মনে হচ্ছিল। যখন বাহিরের কোনো ব্যস্ততা ছিল না, বিজনেসের কোনো ব্যস্ততা ছিল না। গত বছরও শীতের প্রস্তুতিটা কত সুন্দর করে নিয়েছিলাম, এত তাড়াহুড়া করে নিতে হচ্ছিল না। আসলে জীবনের একেক জায়গায় একেক রকম সুন্দর, একেক জায়গায় একেক রকম শান্তি। ওই জীবনটা যেমন শান্তির ছিল, এই জীবনটাও কিন্তু অশান্তির না। আমি আমার জীবনের সমস্ত পরিস্থিতির জন্য আল্লাহ তাআলার কাছে সবসময় শুকরিয়া আদায় করি। পাশাপাশি যারা আমাকে সবসময় ভালোবাসেন, আমার জন্য মন থেকে দোয়া করেন, তাদের জন্যও আমার সবসময় মন থেকে দোয়া থাকবে যে আল্লাহ তাআলা সবার জীবন সুন্দর করুক। তো ভিডিওর এই পর্যায়ে একটা কথা শেয়ার করি। কিছুদিন আগে একজন আপু যে কিনা আমার চ্যানেলের একজন সাধারণ দর্শক, তো সেই আপুটা আমাকে WhatsApp এ নক দিয়েছিলেন। তো আপু হচ্ছে WhatsApp এ একটা চ্যানেল আছে, পাশাপাশি Facebook এও একটা পেজ আছে। যেখানে কিনা আপু সহিহ শুদ্ধভাবে খুব সুন্দর করে কোরআন হাদিসগুলো শিখিয়ে থাকেন। আমাদের যাদের কোরআন পড়াতে ভুলভ্রান্তি আছে, তো সেগুলো কিন্তু খুব সুন্দর করে ধরিয়ে দিয়ে সেখানে আপু শিখিয়ে থাকেন। আমাদের মধ্যে আমরা অনেকেই আছি যারা কোরআন পড়তে পারি না সঠিকভাবে। পাশাপাশি এখন মানে এমন একটা বয়স পার করছি যেখানে হুজুর রেখে তাদের কাছে পড়তেও লজ্জা বোধ করি। তো আপু যেহেতু মহিলা মানুষ, সে কিন্তু খুব সুন্দর করে এই জিনিসগুলো মেইনটেইন করতে পারবে। পাশাপাশি কোথাও যেতেও হবে না। আপনি বাসায় বসে খুব সুন্দর করে কোরআন শিক্ষা গ্রহণ করতে পারবেন। তো আমার চ্যানেলে আজকে যেসব আপুরা ভিডিও দেখছেন তাদেরকে বলছি, তারা অবশ্যই আপুর সঙ্গে যোগাযোগ করবেন। তো এটা কিন্তু সাদকায়ে জারিয়া। শুধু ইহলোকে আল্লাহর কাছে শান্তি চাইবো, আলিশান জীবনযাপন করব, পরলোকের কথা চিন্তা করব না, এরকম কিন্তু হতে পারে না। কারণ আমরা যত যাই কিছু করি না কেন, আখিরাতকে কিন্তু কখনোই অস্বীকার করা যাবে না। আমাদের সেই দিনের প্রস্তুতিটা যেন সবার জন্য সুন্দর হয়। আমরা এই দুনিয়া থেকে যেন ভালো অনেক কিছু সাথে করে নিয়ে যেতে পারি। তো যাই হোক, রান্নার পাশাপাশি আমি কিন্তু বেডরুম গুলো খুব সুন্দর মতো করে গুছিয়ে নিয়েছি। আপুদের পছন্দের শতরঞ্জিগুলো শুধু দিয়েই যাচ্ছি কিন্তু নিজের জন্য রাখতে পারছি না। আজকে সকালে শতরঞ্জির একটা সুন্দর লট এসেছে, তো এটা থেকে আজকে আমি একদম শুরুতেই একটা শতরঞ্জি নিজের জন্য রেখে দিয়েছি।
কারণ আমার আম্মাজান তো ফ্লোরের মধ্যে খেলা করবে শীতের দিনে। তো ওর জন্যই আসলে আমি একটু ডার্ক কালারটা চুজ করেছি যেন এটাতে ময়লা-টয়লা একটু কম বোঝা যায়। আরো একটা কারণ হচ্ছে শতরঞ্জি তো একটা ১ পিস করেই হয়, এটা তো সবাই জানেন। তো এই শতরঞ্জিটা এই কালারের ভেতরে আমি প্রায় ৩ টার মতো স্টক করতে পেরেছিলাম যেন আপুদেরকে ২ টা দিতে পারি। পাশাপাশি আমি আমার নিজের জন্য একটা রাখতে পারি। আর এইদিকে বাসার ভেতরে ঘিয়ের গ্যালন চলে এসেছে। তো এগুলো সব অফিসে ছিল, এগুলো ক্লিন করার জন্য বাসায় নিয়ে এসেছি। এগুলো ক্লিন করে আবার অফিসে নিয়ে যাওয়া হবে, ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হবে। তো অনেকেই কিন্তু জিজ্ঞেস করেন যে পেজে ঘি, মসলা এগুলো আছে কিনা? ঘি যেহেতু আমাদের নিজস্ব প্রোডাকশন, ঘিয়ের বিজনেস আমি কখনোই বাদ দিতে পারবো না। তো গত বছর আমি যখন এরকম দিনে ঘি সর্বপ্রথম সেল করা শুরু করি, তখন আমাদের একটা টার্গেট ছিল। তো সেই টার্গেটটা আসলে আমরা ফুলফিল করতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক সেগুলো না হয় অন্য কোনো ভিডিওতে বলব। এতগুলো প্রোডাক্ট সুন্দর মতো ম্যানেজ করে বছর ঘুরিয়ে নিয়ে আসাটা এটা আমার জন্য আমি বলব অনেক বড় একটা প্রাপ্তি। যাই হোক সবাই আমার জন্য দোয়া করবেন। আবার কবে লাইফস্টাইল ভিডিও দিতে পারবো সেটা সঠিক বলতে পারছি না। তবে দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি আবার লাইফস্টাইল ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো এই যে দেখেন বাসা আসলে গুছিয়ে রেখেও লাভ নাই। আমি কি দেখাবো ভিডিওতে? আমার বাসা একবেলা গোছানো থাকলে পরের বেলাতেই এলোমেলো হয়ে যাচ্ছে। অনেকগুলো বেডশিটের প্রি অর্ডার ছিল সেগুলো চলে এসেছে। তো এগুলো শুধু আসলে তো হবে না, এগুলোর প্যাকেজিং আছে, গোছানো আছে। এইদিকে সকালবেলা ওই যে বললাম যে শতরঞ্জির নতুন লট এসেছে। তো ওগুলোও আসলে গুছগাছের অনেক ব্যাপার। তো বাসার পরিস্থিতি যদি ঠিক এইরকম হয় তাহলে সেই বাসা থেকে কি ধরনের লাইফস্টাইল ভিডিও আমি শেয়ার করব আপনারাই বলেন। তো যাই হোক এটা ছিল সন্ধ্যাবেলার ক্লিপস। আমি কিন্তু আপুদের রেখে একা, একা শীতের ১ম পিঠা খাওয়া শুরু করে দিয়েছি। এর একটা মাত্র রিজনই হচ্ছে আমাদের গুড়টা টেস্ট করা যে এটার টেস্ট কেমন হচ্ছে। যেকোনো খাবার জিনিস যখনই দেই নিজেদের টেস্ট করা ছাড়া কিন্তু কক্ষনো দেই না। তো আমরা আসলে পিঠা বানিয়ে দেখছিলাম যে পিঠার স্বাদটা ঠিক কেমন আসে। তো আলহামদুলিল্লাহ আমাদের এবারের গুড়ের কোয়ালিটিও কিন্তু অনেক ভালো। তো এখান থেকেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।